আমার রবের পক্ষ থেকে ইস্তেগফারকারীদের জন্য পরিষ্কার ঘোষণা, তাকে সম্পদওয়ালা বানাবে, তাকে ধনী বানিয়ে দিবে। অনেকে বলবেন হুজুর তাহলে তো আমরা সারাদিন ইস্তেগফার পড়ি, আমি তো এখনো ধনী হতে পারি নাই। আমি বলবো ভাই, আপনি যদি পরিপূর্ণভাবে ইস্তেগফারের আমল চালায় যান, আপনি ধনী টাকাওয়ালা, এমন যে অনেকে সুদ খেতে খেতে, ঘুষ খেতে খেতে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এমন টাকাওয়ালা না হতে পারলেও আপনি এমন কিছু টাকাওয়ালা হবেন যেই টাকাটা আপনার জীবনের মধ্যে শান্তির বাতাস দান করে দিবে। সুবহানাল্লাহ। কত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দিন রাত ইবাদতের মধ্যে মগ্ন থাকে, তাদের খবর আপনি নিয়ে দেখবেন, যখন এশারের নামাজ শেষ করে বাড়িতে যায়, আরামে একটা ঘুম দেয়, ফজরের আজান হলে ঘুম থেকে জাগ্রত হয়, এভাবেই তার জীবন কাটতেছে। আর একটা মানুষ কোটি কোটি টাকার মালিক, ফজর এশারের পর কি 10টা চলে যায়, 12টা চলে যায়, 1টা চলে যায়, 2টা চলে যায়, ঘুম আসে না। এই ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? এটার নাম শান্তি। ধনাত্মতার শান্তি যদি তুমি পেতে চাও, আমার রব ঘোষণা দিয়েছেন, তোমাকে ইস্তেগফারের আমল দিলাম, জীবনটাকে গুনাহমুক্ত বানাও, পবিত্র বানাও, আমি রবের পক্ষ থেকে তোমাকে ভালোবাসবো, তো পাশাপাশি তোমার জীবনের ভিতরে শান্তির আওয়াজ দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরের আল্লাহর মহাব্বতের বান্দাদের গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবেসে থাকেন, তওবাকারীদেরকে আমার রব ভালোবেসে থাকেন। 2 নম্বরের গুণ আমার রব বলে, মুমিন রে, তুমি যদি আমি রবের পক্ষ থেকে মহাব্বতের বান্দা হতে চাও, ওয়াইউহিব্বুত তাওয়াবিন ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, জমিনের মধ্যে তুমি পবিত্রকারী হয়ে যাও, নিজেকে সব সময় পবিত্রতার জীবনের মধ্যে রাখবা, জবানকে পবিত্র রাখবা, শরীরকে পবিত্র রাখবা, অপবিত্রতার জীবন থেকে নিজেকে রক্ষা করবা। কোন মুমিন বান্দা যদি নিজেকে পরিপূর্ণভাবে অপবিত্রতার জীবন থেকে রক্ষা করতে পারে, পবিত্র হালাতে থাকতে পারে, মালাকুল মউত যখন তার সামনে আগমন করবে, আমার নবী বলেন জান্নাতের কামরাটা নিয়ে মালাকুল মউত তার সামনে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। তার সামনে দাঁড়ায়া যাবে জান্নাতের কামরা নিয়ে, আর সে জান্নাতের কামরা দেখতে পাবে। আপনি অপবিত্র হালাতে থাকলে জান্নাতের কামরা আপনি দেখার সুযোগ আছে? কারণ পবিত্র জিনিস দেখতে গেলে নিজেকে পবিত্র রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? তার একটা উদাহরণ যদি আপনাদের সামনে স্পষ্ট করি, তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের যুগের একজন আল্লাহর মহাব্বতের বান্দা নিজেকে সর্বহালাতে পবিত্রতার জীবনের ভিতরে রাখত। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আল্লাহর এই মহাব্বতের বান্দা তার ঘর থেকে তিনি বের হলেন, কাঁধের মধ্যে একটা রুমাল নিয়ে রাস্তা দিয়ে চলতেছে, পিছন দিক থেকে হঠাৎ করে একজন সাদা পোশাক পরে কিন্তু আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর মহাব্বতের গোলাম, এই মুহূর্তে তোমার সাথে কিছু জরুরি কথা আছে, দাঁড়ায় যাও। আল্লাহর বান্দাটা পিছনের দিকে তাকায় না, তিনি সামনের দিকে যাইতেছে। আবার সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা ডাকতেছে, দাঁড়াও না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। এবার তিনি এখনো দাঁড়াই না। এবার সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা বলেন, আমি যদি আমার মৌলিক পরিচয় তোমার সামনে উপস্থাপন করি, তুমি এখানে দাঁড়াতে বাধ্য হবে। এবার তিনি বলেন, তুমি তোমার মৌলিক পরিচয় কি উপস্থাপন করবা? বলে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হিসাবে আপনার সম্মুখে আগমন করি নাই, আমি আমার রবের পক্ষ থেকে মালাকুল মউত ফেরেশতা। সুবহানাল্লাহ। ও জিবরাইল, এই মুহূর্তে জমিনের মধ্যে একজন বান্দা আছে, আমি রবের পক্ষ থেকে আমার এই মহাব্বতের বান্দাটিকে ভালোবাসি, সুতরাং ফাতুহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসতে থাকো। জিবরাইল আমিন কথাটা শোনার সাথে সাথে এই সংবাদটা শুধুমাত্র রবের মধ্যে নির্ধারণ করে নাই, রব পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে নাই, এটার সাথে সাথে ফেরেশতাদের দলের কাছে চলে যায়। সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের সম্মুখে জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ওরে সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিছে, আমার আল্লাহ পাক জমিনের অমুক বান্দাটিকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সপ্তম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে পঞ্চম, পঞ্চম থেকে নিয়ে এভাবে আস্তে আস্তে প্রথম আসমান পর্যন্ত চলে আসে। প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা আওয়াজ দিতে থাকে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু, জমিনের মধ্যে অমুক বান্দাটিকে আমার আল্লাহ পাক ভালোবাসেন,
তোমরাও সেই ব্যক্তিটাকে ভালোবাসতে থাকো, যার কারণে আল্লাহর মহাব্বতের যত বান্দাদের দলেরা দুনিয়াতে বসবাস করে তাদেরকে মানুষেরা নিঃস্বার্থে ভালোবাসিয়া থাকি। সুবহানাল্লাহ। এদেশের মধ্যে আমার মালিকের মহাব্বত প্রাপ্ত যত বান্দাগণ রয়েছে রে গোলাম, তাদেরকে আমার আল্লাহ পাক নিজ কুদরতিভাবে প্রতিটা মানুষের প্রতি ভালোবাসা দেখাতে থাকি। যখন আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায়, মানুষেরাও সেই ব্যক্তিটার জন্য পাগল হয়। শুধু মানুষ পাগল হয় না, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত পাগল হয়। জঙ্গলের প্রাণীরাও শুধু পাগল হয় না, জমিনের মধ্যে যে সাগর সম আমরা দেখতে পারি, নদী নালা দেখতে পারি, সেখানের মধ্যে যতগুলা মাছ রয়েছে, মাছেরা পর্যন্ত তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এই চেয়ার খালি থাকবে না। খালি থাকবে কেন? একজন বসে না, এসে সভাপতি সাহেব না আসা পর্যন্ত একজন বসতে হবে। ডান পাশে চেয়ার হয়তো চেয়ার থাকবে, নয়তো খালি থাকবে না। কথা হইলো এটা। সভাপতি সাহেব থাকলে বসবে, নাইলে অন্য আরেকজনকে বসাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আদবের সাথে সবাই বসতে হবে না ইনশাআল্লাহ, মহব্বতের সাথে। ময়দানটা কেমন যেন একটা আপনার নিরবিচ্ছিন্ন হালাতে চলে গেছে, আর একটু গরম করতে হবে মনে হয়। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহকে কারা কারা ভালোবাসেন একটু আমার আল্লাহকে হাত দেখান। আল্লাহর ভালোবাসা আছে? হাতটা একদম মুষ্টিবদ্ধ করুন মুজাহিদিনদের মতো, আমার মতো করে। এই যে দেখেন, মুষ্টিবদ্ধ করবেন এইভাবে, মুষ্টিবদ্ধ করুন সবাই, মুষ্টিবদ্ধ করুন মুজাহিদিনদের মতো। একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। হাতটা এইভাবে নাড়াচাড়া দিতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। মোটামুটি শরীরটা এনার্জি আসছে না? আসছে সবার এনার্জি? বাকি যারা দাঁড়ায় আছে ওনাদের এনার্জি এখনো আসে নাই, তারা আসতে হবে, বসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। তাজকিরাতুল আউলিয়া নামক একটা, এই মিয়া তোমার আওয়াজ যেন এত নড়াচড়া না করে, আপনি এখান থেকে উঠে যান। আপনি এখানে থাকলে বারবার এই ফিস ফিস করবে। একদম আওয়াজ জায়গায় রেখে চলে যান এখান থেকে। এত ড্রাইভারি করা যাবে না। বারবার ফিস ফিস করে কেন? একটা মাহফিলের সৌন্দর্যের জন্য প্রধান হলো মাইক। আপনি মাইক নিয়ে ফিস ফিস করাবেন, তাহলে আমি কথা বলবো কি? ঠিক নেই? আওয়াজ দিবেন না, ফিস ফিস যেন না হয়। যতটুকু আছে ততটুকুই থাকবে। মালিক ইবনে দিনার নামক একজন আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলির একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন আমার রব কাউকে ভালোবাসলে তার জন্য যে সবাই ভালোবাসার পাত্র হয়ে যায়। তিনি প্রাথমিক জীবনের মধ্যে অনেক বড় গুনাহগার ছিলেন। একদিন স্বপ্নে যুগে তাকায় দেখি কলিজার টুকরা মহাব্বতের ছোট একটা কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। এই সন্তানটা তাকে স্বপ্নে ডাকতেছি, বাবারে আপনি যেইভাবে অপরাধের পরে অপরাধ করতেছেন, গুনার পর গুনাহ করতেছেন, আপনার জীবনের নেকের পরিধি কমে গেল, এই মুহূর্তে গুনার পরিধি বৃদ্ধি পেয়ে গেছে। ও মহাব্বতের বাবা, আপনার জন্য আমি নসিহত করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছি। এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান, আর গুনাহ করবেন না, আর অপরাধ করবেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে পাগলের মতো হয়ে গেল। এলাকার ইমাম সাহেবের নিকটে চলে গেল, কান্না করতেছে আর বলতেছে, ও ইমাম সাহেব হুজুর, আমার দিলের ভিতরে বড় ভয় হইতেছে। আমি এবার কোথায় যাব, কই যাব, যাওয়ার মতো তো কোনো পথ আমি খুঁজে পাইতেছি না। হুজুর গো বলেন না, আমি আমার মালিকের কাছে কেমনে পছন্দের পাত্র হব, আর পছন্দের পাত্র হওয়ার পদ্ধতিটা কি? হুজুর বলেন, দিল খুলে আমার রবের দরবারে তুমি তওবা শুরু করে দাও। মালিক ইবনে দিনার এবার আমার রবের দরবারে তওবা শুরু করে দিল। একবার আমার রবের দরবারে কান্নাকাটি করতেছি, আবার তিনি দাঁড়ায় যায়, আবার সেজদার মধ্যে পড়ে যায়, আবার রুকুতে থাকে, আবার সেজদার মধ্যে যায়, আবার তিনি দাঁড়িয়ে যায়, কান্নার মধ্যে তার সময় পার করতেছে। এভাবে আমার রবের দরবারে কাঁদতে 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 তিনি পবিত্র হয়ে গেল।
আমার রবের কাছে তিনি এবার তওবাকারী বান্দাতে রূপান্তরিত হয়ে গেল। আমার আল্লাহ পাক এবার মালিক ইবনে দিনারকে এত ভালোবাসা দিয়েছে, একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় তিনি একদিন কোনো একটা সফরের মধ্যে বের হয়েছে। লম্বা সফর করতে করতে তার যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার পথে একটা নদী পার হবে, নদী দিয়া যে নৌকা দিয়ে নদী পার হবে, সেই নৌকার ভাড়া ওনার কাছে নাই। বড় টেনশনের মধ্যে পড়ে গেল, কার কাছে যাব, কে আমাকে টাকা দেবে। এবার নৌকার মধ্যে আরোহণ করি, মাঝি সাহেবের নিকটে বলতে শুরু করে দেই, ভাই আমি তো একজন মুসাফির মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে অন্তত পক্ষে নদীটা আপনার মাধ্যমে আমি পার হতে পারব। মাঝি সাহেব বলল, হুজুর আপনি টাকা না দিতে পারলে আপনাকে তো আমি পার করাতে পারি না। এই মুহূর্তে ওনাকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করে দেয়। এবার মালিক ইবনে দিনার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্না ভরা কণ্ঠ নিয়ে আমার রবের দরবারে বলি, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যার জন্য কেউ নাই, আমার বিশ্বাস তার জন্য তোমার মতো রবের রহমত আছে রে মালিক। ওরে মালিক, আমি আপনার মতো রবের কদমের মধ্যে পড়ে আছি। আপনার নবী তো বলছেন, দুনিয়াতে যারা তওবা করতে করতে গুনাহমুক্ত জীবনের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই সমস্ত মানুষ নাকি আপনার দরবারে বড় ভালোবাসার পাত্র হয়ে যায়। আর জমিনের মধ্যে যে ব্যক্তি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার মালিক হয়ে যায়, তার জন্য আপনি রব ঘোষণা দিয়েছেন, আপনি মাওলা নাকি হয়ে যান। ওরে মালিক, আমি তো এই মুহূর্তে বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনি যদি আমাকে একটু সাহায্য না করেন আমি যাব কোথায়? আমার রবের দরবারে কান্নাকাটি করতেছি। আমার মালিক এবার নদীর সমস্ত মাছগুলোর কাছে এলান জারি করে দিল, ওরে সমস্ত নদীর মাছেরা, তোমাদের সামনে দিয়ে আমার মহাব্বতের একজন বান্দা বিপদগ্রস্ত হয়ে গেল। নৌকা দিয়া পার হবে, তার কাছে কোনো দিনার নাই, টাকা পয়সা নাই। তাকে তোমরা যারা সহযোগিতা করতে পারো, ওই ব্যক্তির ছোঁয়া যারা পাইবা, তারা আমি রবের কাছে বড় মহাব্বতের পাত্র হয়ে যাবে। নদীর মাছদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহর ওলির মহাব্বতের বান্দা আমার মালিকের মহাব্বতের বান্দার ছোঁয়া নেওয়ার জন্য একে অপরের মধ্যে প্রতিযোগিতা। যত মাছ আছে সমস্ত মাছ এসে নৌকার চতুর্দিকে, সবার মধ্যে এই মুহূর্তে ইঙ্গিত দিতেছি নৌকাটাকে নদীর মাঝখানে থামায় ফেলো। বারবার ইঙ্গিত দেই। নৌকার মাঝি সাহেব এবার নৌকাটাকে নদীর মাঝখানে থামায় নিল। তাকায় দেখে প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনারের উপর দিনার দেখা যায়। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার এবার প্রত্যেকটা মাছের মুখ থেকে তিনি দিনারের পর দিনার তার হাতের মধ্যে নিতেছি, দিনারের পর দিনার তার হাতের মধ্যে নেই। দৃশ্যটা যত প্যাসেঞ্জারেরা ছিল তারা দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। নৌকার মাঝি সাহেব পর্যন্ত বড় আশ্চর্যান্বিত হয়ে গেল। মালিক ইবনে দিনারের পায়ের মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, নো হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি মনে করেছি আপনি মনে হয় সাধারণ কোনো মৌলবী হবেন, অথচ আপনার মধ্যে আমার মালিকের এত পরিমাণে ভালোবাসা, আমার আল্লাহ আপনাকে এই পরিমাণে ভালোবাসে সেটা তো আমি জানতাম না। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক এইভাবে আল্লাহর মহাব্বতের বান্দাদেরকে সম্মানিত করে থাকি, ভালোবাসিয়া থাকি। ও গাজীর চট এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে সাবধান করে দেয়, আল্লাহওয়ালা বুজুর্গানের দিলের মধ্যে কখনো কষ্ট দেবেন না।
যেই মানুষটা 5 ওয়াক্তের নামাজ পড়ে ওই মানুষটাকে জীবনে কখনো কষ্ট দিবেন না। যেই মানুষটা জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকে তাকে জীবনে কখনো কষ্ট দিবেন না। যে মানুষটা আগে বড় গুনাহগার ছিল, হঠাৎ করে আপনি দেখবেন ব্যক্তিটা এবার আমার আল্লাহকে চিনল, নবী চিনল, কোরআন চিনল, কবর চিনল, এবার মসজিদের মধ্যে আসা যাওয়া করে। এমন আল্লাহর মহাব্বতের বান্দাদেরকে দেখলে তাদের সাথে কখনো বেয়াদবি করবেন না, কারণ বলা যায় না কার অন্তরের ভিতরে আমার আল্লাহর মহাব্বত ঢুকে গেছি। কথা বলি ঠিক কিনা? এজন্য আমার মালিকের মহাব্বতের পাত্র যারা আছে তাদের সাথে বেয়াদবি করার সুযোগ আছে। এই কারণে আমার রব বলে, বান্দা তুমি যদি মৌলিকভাবে আমি রবের পক্ষ থেকে ভালোবাসার পাত্র হতে চাও রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সম্মুখে 2টা কর্মসূচি প্রদান করে দিতেছি। 1 নাম্বার হলো ইউহিব্বুত তাওয়াবিন, জমিনের মধ্যে বান্দা তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তওবা কাকে বলা হয় তা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সামনে ঘোষণা দিতে চাই। জীবনে যত গুনাহ করছো আর জীবনে কখনো গুনাহ করবা না এবং গুনাহ থেকে সর্বহালাতে বেঁচে থাকবা, এই প্রতিশ্রুতি যখন তুমি আমি রবের কাছে দিবা তখন তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এ কারণে আমার রবের পক্ষ থেকে তওবার গুরুত্ব বর্ণনা করতে যায় স্পষ্ট ঘোষণা প্রদান করে দে। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে মুমিন, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা খাঁটি দিলে ইখলাসের সাথে আমি রবের কাছে তুমি তওবা করো। ইখলাসের সাথে যত বেশি তওবা করবা আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, বান্দা তুমি যখন তওবাকারীদের অন্তর্ভুক্ত হইয়া আমি রবের ভালোবাসার ভিতরে ঢুকে যাবে, তোমার জন্য 1 নম্বরের পুরস্কার, তোমার যত সাইয়্যা রয়েছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মুছে দিব। শুধু মুছে দিব না, তোমাকে ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি মালিকের পক্ষ থেকে জান্নাত নামক নিয়ামতটা তোমার জন্য প্রস্তুত করে রাখব। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার রব শুধুমাত্র তওবার গুরুত্ব বুঝাই নাই, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে স্পষ্ট ভাষায় তওবার গুরুত্ব বর্ণনা করেছেন। আমার নবী বলে, ওরে আমার কলিজার টুকরা উম্মত শুনে নাও, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا توبوا إلى الله استغفروا ربكم وتوبوا إليه فإني أستغفر الله وأتوب إليه في اليوم 100 مرة। আমার নবী হাদিস শরীফের মাধ্যমে স্পষ্ট করে দিল, ওরে মুমিন বান্দা, তুমি তোমার প্রভুর নিকটে এই মুহূর্তে গুনাহ করছো, ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, ইস্তেগফার পড়ো। কেন করবা? কারণ আমি নবী, যেই নবীজির এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি হতো না, সেই নবী পর্যন্ত প্রত্যেক দিন কম পক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ে থাকি। সুবহানাল্লাহ বলে। এখানের মধ্যে আল্লাহর নবীজি 100 বার দ্বারা উদ্দেশ্য করছেন কাসরত, মানে আমার নবী বুঝায় আমি সারাটা দিন আমি রবের কাছে ইস্তেগফার আর তওবার মাধ্যমে জীবন সাজাইছি। এবার আমার সাথে যারা বসে আছেন আপনারা জবান খুলে বলেন, আমাদের নবীর কোনো গুনাহ আছে? সবাই বলেন না, গুনাহ আছে? আমার রব ঘোষণা দিয়েছেন, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মুছে দিলাম, মানে আপনার কোনো গুনাহই নাই। গুনাহ মুছবো কি? নবী গো, আপনার কোনো গুনাহ নাই। এই ঘোষণা দেওয়ার পরেও আমার নবীজি প্রত্যেক দিন আমার রবের দরবারে ইস্তেগফার করে তওবা করে কমপক্ষে 100 বার করে করি। অথচ আমার মতো কত গুনাহগার আল্লাহর বান্দা রয়েছে, জীবনে একটা দিন আমার রবের কাছে অনুশোচনা পেশ করতে পারে না। ওই বান্দাটার নামাজে আসে না, রোজা রাখে না, ইবাদত করে না,
এরপরেও সেই ব্যক্তিটা জীবনে কখনো আমার রবের কাছে অনুশোচনা প্রকাশ করে না। জিনা করতেছে, ব্যভিচার করতেছে, চোখের গুনাহ করতেছে, হাতের গুনাহ করতেছে, পায়ের গুনাহ করতেছে, যত প্রকারের অপরাধ রয়েছে বান্দাটা করতেছে, তারপরেও কোনোদিন আমার রবের কাছে আসে না, বলে না আল্লাহ আর জীবনে অপরাধ করব না, আর জীবনে গুনাহ করব না। অথচ আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানব জাতিদেরকে ডাকতে থাকি, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদের ব্যাপারে কেমন ঘোষণা দিতেছি তাদেরকে শোনায় দে। অনেক বান্দারা চিন্তা করে তারা গুনাহ করার কারণে আমি আল্লাহর কাছে আসলে আমি আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিব না, অথচ আমি রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে, ওগো নবী দুনিয়ার প্রতিটা মুমিন বান্দাদের সম্মুখে আমি রবের পক্ষ থেকে স্পষ্ট সুসংবাদ প্রদান করে দিই, ওরে আমার কলিজার টুকরা বান্দা, জীবনে তুমি যত বড় অপরাধ করেছো, যত বড় গুনাহ করেছো, লা তাকুনাতু আমি মালিকের রহমত থেকে নিজেকে নৈরাশ করে দিব না। আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, তুমি আমি মালিকের রহমতের চাদরের দিকে ঢুকে যাও। যদি আমি মালিকের রহমতের চাদরটাকে তুমি প্রাধান্য দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রবের পক্ষ থেকে আমাদেরকে ডাকতে থাকে তার রহমত নিয়া, আমার রবের রহমতটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমার রব ডাকতে থাকি। আমার আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের গুনাহ কতটুকু বড় মনে করতেছো, আমি মালিকের রহমত তার চেয়ে থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড়। কেমন বড় রে বান্দা, তার একটা উদাহরণ দিলে আপনারা স্পষ্ট হয়ে যাবে। হযরত মূসা নবী একদিন আমার রবের দরবারে বলে, আল্লাহ আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে এই দিবসের মধ্যে সবচেয়ে থেকে গুনাহগার নিকৃষ্ট ব্যক্তি কে হতে পারে, তার পরিচয়টা আমার জানার বড় ইচ্ছা। মূসা নবীর কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ বলেন, মূসা রে তুমি যদি গুনাহগার ব্যক্তির পরিচয়টা জানতে চাও এই মুহূর্তে অমুক জঙ্গলের গেটের সামনে দাঁড়ায় যাও। মূসা নবী আবার সুবহে সাদেকের পরে সেখানে চলে গেল, গেটের সামনে দাঁড়ায় অপেক্ষা করতেছে। আমার মালিক ঘোষণা দিয়ে দিল, এই মুহূর্তে যেই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে ঢুকবে ওই ব্যক্তিটা হলো তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মত, গুনাহগার উম্মত। মূসা নবী আবার ব্যক্তিটাকে দেখে ফেললেন, স্পষ্ট হয়ে গেল তার মতো গুনাহগার এই দিবসের মধ্যে আর কেউ হতে পারে না, তার মতো নিকৃষ্ট এই উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। ব্যক্তিটা আবার জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করে ফেলল, তার সাথে ছোট একটা বাচ্চা ছিল, সেই ছোট বাচ্চাটা ডেকে ডেকে বলেন, বাবা এত বড় জঙ্গলের ভিতরে আপনার সাথে আমি ঢুকলাম রে বাবা, এমন জঙ্গল তো আমি আর জীবনে কখনো দেখি নাই। এত বড় জঙ্গল দুনিয়ার জমিনের মধ্যে কি এটার চেয়ে থেকে বড় কোনো কিছু আসেনি। সন্তানের জবাবে বাবা ডেকে ডেকে বলেন, এর সন্তান জঙ্গলের চেয়ে থেকে আমার মালিকের এই পৃথিবীটা অনেক বড়। ও বাবা পৃথিবীর চেয়ে থেকে বড় কি আছে? বাবা বলে, আমার মালিকের আসমান তার চেয়ে থেকে বড়। আসমানের চেয়ে থেকে বড় কি আছে? বাবা এবার বলে, সন্তান আসমানের চেয়ে থেকে আমার মালিকের আরশটা অনেক বড়। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা গো আমার মালিকের আরশের চেয়ে থেকে কি বড় দুনিয়াতে কিছু হতে পারে না। এবার মূসা নবীর এই উম্মতটা সন্তানের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দেয়, কান্না পড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, রে সন্তান তুমি বুঝবা না, এই মুহূর্তে তোমার বাবা যে জবাবটা দিবে সেটা তুমি বুঝবা না।
সন্তান বলে, বাবা গো আপনি কি জবাব দিবেন? জবাবের আগে এইভাবে কান্নার পর কান্না করতেছি। এবার বাবা ডেকে ডেকে বলে, সন্তান, আমার মালিকের আসমানের চাইতে আরশের চাইতে কি তোমার বাবার জীবনের গুনার পরিধি অনেক বড়। এই কথাটা শোনার সাথে সাথে সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো আপনি গুনার কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছে। ও বাবা একটু বলেন না, আপনার জীবনের গুনার চাইতে কি আমার রবের কাছে আর কিছু বড় হতে পারে না? কথাটা শোনার সাথে সাথে বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, তোমার বাবার জীবনের গুনার চাইতে আমার মালিকের কাছে একটা জিনিস বড় আছে, সেটার নাম হলো আমার মালিকের রহমতের চাদর। এই রহমতের চাদর দিয়া যদি একবার আমার মালিক গুনাহগার বান্দাটাকে টান দিয়া তার কোলে তুলে নেয়, আমার মালিক যদি একবার এই বান্দার ব্যাপারে রহমতের চাদর দিয়া ঘোষণা দিয়ে আমার এই বান্দার গুনাহ মাফ করে দিলাম, তোমার বাবার জীবনের গুনাহগার কিছু থাকবে না। এইভাবে সন্তান বাবার সামনে কথা বলতেছে। এবার মুসা নবী আমার রবের কাছে প্রশ্ন করতেছে, বলি আল্লাহ এই মুহূর্তে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, এই দিবসের মধ্যে নেককার বান্দা আমার উম্মতের মধ্যে কে হতে পারে? একদিকে বাবা আমার রবের রহমতের চাদরটাকে বড় বড় বলে কান্না করতেছে, অপর দিকে মুসা নবী আমার রবের কাছে প্রশ্ন করতেছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, মুসা রে, যেই গেট দিয়া সকালবেলা ব্যক্তিটা গুনাহগার অবস্থায় ঢুকেছিল, ওই ব্যক্তিটা যখন আসবে তুমি বুঝতে পারবা ওই ব্যক্তিটা হলো তোমার মহাব্বতের সমস্ত উম্মতের মধ্য থেকে এই দিবসে নেককার উম্মত। কেন রে আল্লাহ? এবার আমার রবের পক্ষ থেকে জবাব আসে, এরে মুসা শুনে নাও, তার সন্তান আমি রবের ব্যাপারে যতটা প্রশ্ন করেছি, সৃষ্টির ব্যাপারে যতটা প্রশ্ন করেছি, প্রতিটা প্রশ্নের শেষ পর্যায়ে তিনি জবাব দিয়েছে, আমি মালিকের রহমতের চাইতে কি এই জগতে বড় কিছুই হতে পারে না। যেই বান্দা আমি মালিকের রহমতের চাদরটাকে এত বড় বড় বলে ডাক দিতে পারি, আমি আল্লাহ পাক জীবনে কখনো এই বান্দাটাকে নিকৃষ্ট গুনাহগার বলে ডাক দিতে পারি না। সুবহানাল্লাহ বলে জবানটা খুলে আওয়াজ দিয়া পিছনের বাইরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার ওইবনি কোটে রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। ও আল্লাহর মহাব্বতের বান্দা,
একটু দিলটাকে নরম করে ফেলবো, আমার রবের পক্ষ থেকে ডাকি আর বলে, ওরে আমার মহব্বতের বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে ডাকি, কেন আমি মালিকের ডাকে তুমি সাড়া দিতে পারো না? আমি রব না তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, ও নবী, দুনিয়ার প্রতিটা মানুষের সামনে আপনি জানিয়ে দেন, قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها তাব আল্লাহু আলাইহি। জমিনের মধ্যে আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে যারা খাঁটি দিলে আমি আমার রবের কাছে এন্তেকালের পূর্বে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে একবার তওবা করতে পারবে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যদি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেও আমার রবের কাছে গুনাহ নিয়ে মাফ চাইতে পারে, তখনও আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলে, তার মানে আমার রব বান্দার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে ডাকতে থাকে, বান্দারে এখনো আমি রবের কাছ থেকে তুমি দূরে সরে যাবে, এটা তো হতে পারে না। গুনাহ করছো, গুনাহ নিয়ে অনুশোচনা প্রকাশ করে দেখো কেমনে আমি আল্লাহ মাফ করি। সুবহানাল্লাহ। এখন হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত কেউ যদি আমি রবের কাছে তওবা করে, তার তওবা আমি আল্লাহ কবুল করব। তার মানে আমরা তো জীবনে কখনো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে দেখি নাই, দেখছি কেউ? পত্র পত্রিকায় খবর পাইছেন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠে? সারা পৃথিবীর কোনো মানুষ খবর দিতে পারে নাই। তারপরে নবী বলছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে একটা সুযোগ আছে। তার মানে নবীজির আরেক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের নিদর্শন সমূহের মধ্য থেকে বড় একটা নিদর্শন হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কথা কোন ঠিক কিনা? আর এই নিদর্শন বাস্তবায়ন হওয়ার আগে যদি কোনো মহাব্বতের বান্দা আমার রবের কাছে দিল খুলে তওবা করতে পারে, আমার আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। এখন অনেকে বসে আছে, ঠিক আছে কিয়ামত আসতে দেরি আছে, আমি গুনাহ করতেই থাকি, সমস্যা কি? আমার নবী বলেন, একটা মানুষের সামনে যখন মরণ চলে আসে সেটাই তার জন্য একটা কিয়ামত। কথা বল ঠিক কিনা? আর কিয়ামতের সম্মুখীন হওয়া, আর এক হাদিসে নবী গেরগের শব্দ উপস্থাপন করেছেন যে কোনো একটা মুমিন বান্দা যদি সাকরাতের মুহূর্তের সম্মুখীন হয়ে যায়, এর আগে যদি কেউ তওবা করতে পারে এটা তার জন্য সৌভাগ্য, কিন্তু মুহূর্তের সম্মুখীন হয়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আর ফায়দা হবে না। তাই মরণের আগেই রবের কাছে তওবা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি গুনাহ করতেছি, কত মানুষ গুনাহ করতে করতে মরণের সম্মুখীন হয়, জিনা করতে করতে ঠিক এই সময়ের মধ্যে মালাকুল মউত এসে জান কবজ করতেছে, সুদ খাইতেছে এই মুহূর্তের মধ্যে তার সম্মুখে মালাকুল মউত আসতেছে, ঘুষ হাতে নিচ্ছে এই সময় এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত তার সামনে চলে আসলো। যদি এই অপরাধের মুহূর্তের মধ্যে আমার সামনে কোনো অপরাধের সম্মুখীন হওয়ার পরে আমার সামনে মালাকুল মউত চলে আসে, আমার উপায়টা কি হবে একটু চিন্তা করে। কথা ঠিক কিনা? এই জন্য নবী বলেন, মরণ আসার আগেই নিজেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে আমার নবী বলেন, বান্দা জমিনের মধ্যে মরণ কখন তোমার সামনে আসবে, কোন সময় আসবে সেই সময়ের ব্যাপারে তোমার কোনো জানা নাই। আল্লাহ বলে 5 বিষয়ের ইলম আমি রবের পক্ষ থেকে পৃথিবীর জমিনে কাউরে দেই নাই। 1 নম্বরের ইলম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলে, বান্দা কিয়ামত কখন হবে সেই ইলম পৃথিবীর জমিনের মধ্যে কোনো নবীরও আমি আল্লাহ দেই নাই। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বৃষ্টি কখন কোন জায়গায় কখন আগমন করবে এই ইলম পৃথিবীর জমিনে আমি রবের পক্ষ থেকে কাউরে দেই নাই। 3 নাম্বার, মায়ের পেটে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পাক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কাউকে আমি আল্লাহ জানাই না। অর্থাৎ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ইলম আমি আল্লাহর কাছে আছি। 4 নম্বরে আমার রব ঘোষণা দিয়ে দেয়, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল বান্দা তুমি কি করবা, তুমি কি বাইপাইল যাইবা নাকি ঢাকায় যাইবা নাকি গাজীপুর যাইবা, এই ইলম একমাত্র আমি আল্লাহর কাছে আছি। তুমি সিদ্ধান্ত নিয়ে বসে থাকবা, এই সিদ্ধান্ত পরিবর্তন হতে মুহূর্তের জন্য সময় লাগবে না।
5 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুমিন রে, জমিনের কোন জায়গায় তোমার সম্মুখে মরণ আগমন করবে এই খবর তোমার জানা নাই। আমি বক্তা বয়ান করতেছি, আমার সামনে এই মুহূর্তে মরণ আগমন করতে পারে। আপনি শ্রোতা বয়ান শ্রবণ করতেছেন, এই মুহূর্তে আপনার সম্মুখে মরণ আগমন করতে পারে। কত ওয়াজ মাহফিল থেকে আসা যাওয়া করার পথের গোলাম, কত খবর শুনলাম। আমার পাশে সভাপতি বসা, হঠাৎ করে মাহফিল থেকে ফোন দেই, হুজুর আপনার পাশে যেই মানুষটা বসা ছিল এই মানুষটা এই মুহূর্তে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায়। কত ওয়াজ মাহফিল শেষ করতে পারি নাই, হঠাৎ করে শুনি ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায়। গত বছর এক মাহফিলের মধ্যে গিয়েছিলাম, সেটা ছিল উত্তরবঙ্গের ডিমলা একটা এলাকা ছিল, নীলফামারী জেলার অন্তর্ভুক্ত। সেই জেলার মধ্যে আমি যখন মাহফিলে যাই, যেই মানুষটা আমাকে ইনভাইট করে নিয়েছে ওই মানুষের মাধ্যমে সব কিছু কমপ্লিট হয়েছে। ওয়াজের প্যান্ডেলের মধ্যে হাজার হাজার মানুষ ছিল। আমি বয়ান করতেছি, হঠাৎ করে আমার সম্মুখে সংবাদ আসে, হুজুর গো, যেই মানুষটা আপনাকে রিসিভ করেছিল এই মানুষটা হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো। এবার আমি বয়ান করতে করতে আমি এই মুহূর্তে দোয়া করে দিলাম, সবার সামনে ওনার জন্য একটু দোয়াও করা হলো। কিছুক্ষণ পরে আমি যখন গাড়িতে বসলাম, খবর আসে হুজুর ব্যক্তিটাকে হসপিটালে নেওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই ব্যক্তি কি জানতো যে তার মরণ এই সময় আগমন করবে? বলে না কেন? আমিও জানি না, আপনিও জানেন না, আমার পাশে যিনি বসা আছে তিনিও জানেন না। এই মুহূর্তে মালাকুল মউত আমার সম্মুখে আগমন করতে পারে রে গোলাম। এই কারণে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রদান করে দেয়, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পারে লোকাও সে তাই লাগিয়ে শিরি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝলে দেখবি রে মর, কে আপনার কে বাপর। কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবিতে। নদীরে পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার উঠতে যাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ও গাজীর চট এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, আজকে আমরা যে সুন্দর মেলার মধ্যে বসে আছি, আমার ডানে বামে আমার সন্তানের অভাব নেই, আমার আত্মীয় স্বজনের অভাব নেই, আমার দাদা দাদির অভাব নেই, আমার নানা নানির অভাব নেই, আমার মামা আছে, আমার খালু আছে, আমার খালা আছে, কত মানুষ আমার বাড়িতে আছে। এ হাজার 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 আত্মীয় স্বজনের সম্মুখে হঠাৎ করে যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এই মেলা আর আমার সম্মুখে থাকবে না। আমার সন্তানকে আমি তাকায় দেখব, সন্তান আমার জন্য কান্না করতেছে। আমি বিবির দিকে তাকায় তাকায় দেখবো আমার বিবিটা কান্নার পর কান্না করতেছে। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, আল্লাহর অমুক বান্দাটা দুনিয়া থেকে বিদায়, আব্দুল করিম দুনিয়া থেকে বিদায়, আব্দুর রহমান নামক আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায়, আব্দুর রশিদ দুনিয়া থেকে বিদায়। হঠাৎ করে যখন আমার এই সংবাদটা মসজিদের মাইকের মাধ্যমে এলান হয়ে যাবে রে গোলাম, এলাকার প্রতিটা মানুষের কানে কানে যখন আমার মরণের সংবাদ চলে যাবে, আমার যত মুহিব্বিনের দল
সবাই এই মুহূর্তে আমার বাড়ির দিকে রওনা হয়ে যাবে। সবার দিলের ভিতরে একটাই উদ্দেশ্য, আমাদের এই মহাব্বতের ভাইটাকে জীবনের শেষ দেখা দেখতে যায়। আমাকে দেখার জন্য এবার হাজার হাজার মানুষ এসে আমার বাড়িতে ভিড় করবে। আমার চেহারাটাকে জীবনের শেষ দেখার জন্য সবাই প্রস্তুত থাকবে। আমি তাকায় দেখবো আমার বন্ধু কান্দে, আমার বান্ধবরা কান্দে। আমি ডানে বামে তাকায় দেখবো আমার সন্তান, আমি বাবার লাশের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দা। আমি আমার কলিজার টুকরা বিবির তাকায় দেখবো, বিবি হাউ মাউ করে কান্দা। আর ডেকে ডেকে বলতেছে, স্বামী গো, এই দুনিয়ার জমিন আমার জন্য আর থাকার কোনো সুব্যবস্থা নাই রে স্বামী। আজকে আমি এই সুন্দর সংসারে কিভাবে চলবো? কি আমাকে দেখবি, কি আমার সন্তানদেরকে দেখবি? সন্তান কাঁদতেছি, বিবি কাঁদতেছি রে গোলাম। আমার পাশে বসে বসে সবাই কান্নার পরে কান্না করতে থাকবে। আমার চক্ষু বন্ধ হয়ে গেছে, আর জীবনে কখনো তাদের সামনে আমার চক্ষু খুলবেন। এবার ইমাম সাহেব আসিয়া বলবেন, লাশকে বাড়িতে বসানোর সুযোগ নাই। ও আল্লাহর বান্দারা, যাদের দিলটা এখনো নরম করতে পারো নাই, আমার মালিকের মহাব্বতে মরণের কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর বান্দাটাকে নিয়ে আবার ইমাম সাহেব ঘোষণা দিবে, তাকে নিয়ে কবরের দিকে যেতে হবে। জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব সামনে চলে যাবে রে আল্লাহর বান্দাদের দল। প্রত্যেকটা মানুষ এবার আমার জানাজার নামাজের জন্য উপস্থিত হয়ে যাবে রে গোলাম। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইয়া আবার নিয়ে যখন এই মুহূর্তে কবরের দিকে রওনা হয়ে যাবে, কবরস্থ যখন আমাকে করবে, আমি তাকায় দেখবো আমার মহাব্বতের সন্তানটা কবরে নেমে যায়। আমার কলিজার টুকরা ভাতিজাটাও আমার জন্য কবরে নামলো, আমার কলিজার টুকরা ভাগিনাটাও আমার জন্য কবরে নামলো। আমি মনে মনে ধারণা করব, আমার মহাব্বতের সন্তান মনে হয় আমার সাথে থাকবে, আমার ভাতিজাটাও থাকবে, আমার ভাগিনাটাও আমার সাথে থাকবি। হঠাৎ করে আমি তাকায় দেখবো তারা তিনজন মিলে আমাকে এই মাটির ঘরের মধ্যে শোয়াইয়া রাখিয়া আমার ভাতিজাটা সবার আগে চলে যায়, আমার ভাগিনাও চলে যায়। আমি মনে মনে ভাববো যে আমার একটা সন্তান এখনো আমি বাবার সাথে আছি। আমি তাকায় দেখবো আমার কলিজার টুকরা সন্তান, আমি কলিজার টুকরা বাবা জানতে কবরের মধ্যে একে একে রেখে দিয়া চলে যায়। আমার ডানে বামে কেউ নাই, আমার আত্মীয় স্বজন নাই, সবাই আমার মাটি চাপা দিয়ে বাড়ির দিকে রওনা। ওরে আল্লাহর বান্দা, এবার আমি চিৎকারের পরে চিৎকার মারবো, আরে বলবো, সন্তানের দল, তোদের জন্য আমার জীবন শেষ করে দিলাম। আজকে তোরা আমার এই কবরের মধ্যে একে একে রেখে দিয়া কই যাও? আমার নবী বলেন, আমার জীবনটাকে যদি পরিপূর্ণভাবে তওবার মাধ্যমে সাজায় কবরবাসীদের অন্তর্ভুক্ত হতে পারি, আমার নবী ঘোষণা দেয়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার রবের পক্ষ থেকে আমার কবরটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করা হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, আর তুমি বান্দা যদি তওবা করে আমার মালিকের কাছে যেতে না পারো, ওরে বান্দা তুমি গুনাহ করতে করতে তোমার জীবনটাকে ধ্বংস করে দিছো, আমার রবের পক্ষ থেকে কত আওয়াজ তোমার দুই কর্ণের মধ্যে গিয়েছে রে আল্লাহর বান্দা। একটা দিন তুমি মসজিদে আসো নাই, আমার মালিকের ডাকে তুমি সাড়া দিতে পারো না। আমার নবী বলেন, এই গুনাহগার নাফরমানের কবর আও হুফরাতিম মিন হুফারিন নার, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন দূরে যাইয়া, দূর থেকে এমন জোরে
চাপ মারবে গো, এক একটা চাপের কারণে গুনাহগারের বাম পাজরের হাড্ডি ডান পাজরে ঢুকে যাবে, ডান পাজরের হাড্ডিটা বাম পাজরে ঢুকে যাবে, আর চিৎকার মারিয়া বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না রে মালিক, আমাকে আযাব থেকে রক্ষা করি দাও। আমার রবের কাছে গুনাহগার বান্দা একের পর এক কান্নার পর কান্না করতে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে কি মুন্সিপাড়া মাদ্রাসা ছিল না? এই মাদ্রাসা থেকে কি উলামায়ে কেরামরা তোমার ঘরে যাই নাই? তোমার কাছে কি নামাজের দাওয়াত পৌঁছাই নাই? তওবার দাওয়াত পৌঁছাই নাই? দিনের দাওয়াত পৌঁছাই নাই? কোরআনের দাওয়াত পৌঁছাই নাই? এইভাবে ওরে আল্লাহর বান্দা, এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়, মুমিন রে তোমার সম্মুখে আমি রবের পক্ষ থেকে দুইটা কর্মসূচি প্রদান করে দিচ্ছি। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি রবের পক্ষ থেকে তোমার মতো তওবাকারীদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি, ইস্তেগফারকারীদেরকে ভালোবাসি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, জমিনে যারা তওবা করতে পারবে, যারা ইস্তেগফার পড়তে পারবে, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে বড় বড় দরওয়াজা খুলে দিব। কি দরওয়াজা খুলবো? আমার আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবী গো, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, মুমিনের মধ্য থেকে যারা পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে, আমি রবের পক্ষ থেকে আমার মহাব্বতের বান্দার জন্য ক্ষমা ঘোষণা করলাম। শুধু ক্ষমাই ঘোষণা করলাম না, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, জমিনের মধ্যে আমার বান্দার মনের আশা আকাঙ্ক্ষার মধ্য থেকে এক নাম্বার আশা আকাঙ্ক্ষা হলো আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন, আল্লাহ যেন আমাকে সম্পত্তি দান করেন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, বান্দা যদি দিল খুলে পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার পড়তে পারে, আমি আল্লাহ পাক আমার মহাব্বতের বান্দাটাকে ধনী বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমার রব আমাদেরকে ঘোষণা দিতেছে, বান্দারে তুমি যদি ইস্তেগফারকারী হতে পারো, তওবাকারী হতে পারো, আমি রব তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এক তো তোমাকে ক্ষমাই ঘোষণা করব, শুধু ক্ষমাই ঘোষণা করব না, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাকে সম্পদওয়ালা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। শুধু সম্পদওয়ালা বানাবো না, আমি তোমাকে আমওয়ালিন ওয়া বানিন, তোমাকে সন্তানওয়ালাও বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে সবসময় বিভিন্ন মানুষ বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যেতেন। একদিন হাসান বসরির কাছে একজন ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে যে হুজুর, আমি আপনার কাছে একটা রোগের জন্য আসছি, সেটা হলো আমার শরীরটা সবসময় সুস্থ থাকে না, আমি আপনার কাছে সুস্থতার জন্য দোয়া চাই, এমন কোনো আমল আছে কিনা যে আল্লাহ পাক আমাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করবে? হাসানে বসরি বলেন, ইস্তেগফারের আমল চালায়া যাও। সুবহানাল্লাহ বলেন। খাদেম তাকায় তাকায় দেখতেছে, যেই মানুষে ওনার কাছ থেকে বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য আসে অথবা বিভিন্ন প্রকারের রোগের চিকিৎসার জন্য আসে, তিনি একের পর এক সবাইকে রোগের চিকিৎসা করতেছে। একের পর এক আসতে আসতে একজন আইসা বলেন যে হুজুর, কতদিন হয়ে গেল বিয়ে করলাম, কিন্তু সন্তান তো হইতেছে না, দেখেন না আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার যেন একটা সন্তান হয়। হাসানে বসরি বলেন, তোমাকে আমি একটা আমল দিয়া দেই, ইস্তেগফারের আমল বেশি বেশি করবা, দেখবা আল্লাহ পাক তোমার ঘরে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকজন লোক আইসা বলতেছে, হুজুর, ধনী মানুষদের যন্ত্রণা থাকতে পারি না, এমন কোনো আমল আসেনি যে আমি নিজেও ধনী হতে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেন, হ্যাঁ আমল আছে। খাদেম তাকায় দেখে হুজুরে বলতেছেন, তুমিও ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। সবসময় তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বা, দেখবা আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন। খাদেম তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, বলতেছে, হুজুর ব্যাপার কি? যত রোগী আছে সবাইকে শুধু অ্যান্টিবায়োটিক আস্তাগফিরুল্লাহ দেন, আর কোনো ওষুধ দেন না, ব্যাপার কি? হুজুর বলতেছে, এই আস্তাগফিরুল্লাহর আমলের মধ্যে আল্লাহ পাক সবগুলোর চিকিৎসা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমার রবের পক্ষ থেকে ইস্তেগফারকারীদের জন্য পরিষ্কার ঘোষণা, তাকে সম্পদওয়ালা বানাবে, তাকে ধনী বানিয়ে দেবে। অনেকে বলবেন, হুজুর তাহলে তো আমরা সারাদিন ইস্তেগফার পড়ি, আমি তো এখনো ধনী হতে পারি নাই। আমি বলবো, ভাই আপনি যদি পরিপূর্ণভাবে ইস্তেগফারের আমল চালায়া যান,
আপনি ধনী টাকাওয়ালা, এমন যে অনেকে সুদ খেতে খেতে ঘুষ খেতে খেতে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এমন টাকাওয়ালা না হতে পারলেও আপনি এমন কিছু টাকাওয়ালা হবেন যেই টাকাটা আপনার জীবনের মধ্যে শান্তির বাতাস দান করে দিবে। সুবহানাল্লাহ। কত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দিন রাত ইবাদতের মধ্যে মগ্ন থাকে, তাদের খবর আপনি নিয়ে দেখবেন, যখন এশারের নামাজ শেষ করে বাড়িতে যায়, আরামে একটা ঘুম দেয়, ফজরের আজান হলে ঘুম থেকে জাগ্রত হয়, এভাবেই তার জীবন কাটতেছে। আর একটা মানুষ কোটি কোটি টাকার মালিক, ফজর এশারের পর কি 10টা চলে যায়, 12টা চলে যায়, 1টা চলে যায়, 2টা চলে যায়, ঘুম আসে না। এই ঘুমের জন্য ওষুধ খাওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এটার নাম শান্তি। ধনাঢ্যতার শান্তি যদি তুমি পেতে চাও, আমার রব ঘোষণা দিয়েছেন, তোমাকে ইস্তেগফারের আমল দিলাম, জীবনটাকে গুনাহমুক্ত বানাও, পবিত্র বানাও, আমি রবের পক্ষ থেকে তোমাকে ভালোবাসবো, তো পাশাপাশি তোমার জীবনের ভিতরে শান্তির আওয়াজ দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরের আল্লাহর মহাব্বতের বান্দাদের গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবেসে থাকেন, তওবাকারীদেরকে আমার রব ভালোবেসে থাকেন। 2 নম্বরের গুণ আমার রব বলে, মুমিন রে, তুমি যদি আমি রবের পক্ষ থেকে মহাব্বতের বান্দা হতে যাও, ওয়াইউহিব্বুত তাওয়াবিন ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, জমিনের মধ্যে তুমি পবিত্রকারী হয়ে যাও, নিজেকে সব সময় পবিত্রতার জীবনের মধ্যে রাখবা, জবানকে পবিত্র রাখবা, শরীরকে পবিত্র রাখবা, অপবিত্রতার জীবন থেকে নিজেকে রক্ষা করবা। কোন মুমিন বান্দা যদি নিজেকে পরিপূর্ণভাবে অপবিত্রতার জীবন থেকে রক্ষা করতে পারে, পবিত্র হালাতে থাকতে পারে, মালাকুল মউত যখন তার সামনে আগমন করবে, আমার নবী বলেন জান্নাতের কামরাটা নিয়ে মালাকুল মউত তার সামনে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। তার সামনে দাঁড়ায়া যাবে জান্নাতের কামরা নিয়ে, আর সে জান্নাতের কামরা দেখতে পাবে। আপনি অপবিত্র হালাতে থাকলে জান্নাতের কামরা আপনি দেখার সুযোগ আছে? কারণ পবিত্র জিনিস দেখতে গেলে নিজেকে পবিত্র রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? তার একটা উদাহরণ যদি আপনাদের সামনে স্পষ্ট করি, তাহলে আপনারা সকলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের যুগের একজন আল্লাহর মহাব্বতের বান্দা নিজেকে সর্বহালাতে পবিত্রতার জীবনের ভিতরে রাখত। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আল্লাহর এই মহাব্বতের বান্দা তার ঘর থেকে তিনি বের হলেন, কাঁধের মধ্যে একটা রুমাল নিয়ে রাস্তা দিয়ে চলতেছে, পিছন দিক থেকে হঠাৎ করে একজন সাদা পোশাক পরে কিন্তু আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর মহাব্বতের গোলাম, এই মুহূর্তে তোমার সাথে কিছু জরুরি কথা আছে, দাঁড়ায় যাও। আল্লাহর বান্দাটা পিছনের দিকে তাকায় না, তিনি সামনের দিকে যাইতেছে। আবার সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা ডাকতেছে, দাঁড়াও না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। এবার তিনি এখনো দাঁড়াই না। এবার সাদা পোশাক পরিহিত ব্যক্তিটা বলেন, আমি যদি আমার মৌলিক পরিচয় তোমার সামনে উপস্থাপন করি, তুমি এখানে দাঁড়াতে বাধ্য হবে। এবার তিনি বলেন, তুমি তোমার মৌলিক পরিচয় কি উপস্থাপন করবা? বলে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হিসাবে আপনার সম্মুখে আগমন করি নাই, আমি আমার রবের পক্ষ থেকে মালাকুল মউত ফেরেশতা। সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা আমার সামনে এসে পড়ছে, তার মানে আমার তো এই মুহূর্তে আউট, দুনিয়াতে থাকার আর সুযোগ নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। প্রস্তুত হয়ে গেল, মালাকুল মউতের আওয়াজ শুনছে। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমি তো এখন মরতে হবে, মরার জন্য প্রস্তুতি নিতে হবে। মালাকুল মউতের সামনে তিনি দাঁড়ায় গেলেন, ডেকে ডেকে বলেন, ও মালাকুল মউত ভাই, আবার স্পষ্ট বিশ্বাস আছে, যখন আপনি কারোর সামনে এসে দাঁড়ায় যান, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হওয়ার নিশ্চিত হয়ে যায়। এই মুহূর্তে আমি স্পষ্ট হয়ে গেলাম, আপনি আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠায় নেওয়ার জন্য আগমন করছেন। আল্লাহর বান্দাটা মালাকুল মউতের দিকে তাকাইয়া বলে, ও মালাকুল মউত, তবে আপনার কাছে আমি অল্প কিছু সময় চাইতেছি। আপনি আমার কাঁধের দিকে তাকায় দেখি, এই যে আমি আমার মালিকের মহাব্বতে সবসময় একটা রুমাল রাখি, রুমালটা বড় পবিত্র। আমি যখন বাড়ি থেকে বের হয়, পবিত্র অবস্থায় বের হয়, উযু অবস্থায় বের হয়,
যখন আপনি মালাকুল মউত আমার সামনে এসে উপস্থিত হয়ে যাবেন, অন্তত পক্ষে যেন আমি আপনার সামনে একটা সেজদারত অবস্থায় যেতে পারি, আপনি যেন ঠিক এই মুহূর্তে আমাকে জানটা কবজ করতে পারেন। এরে ভাই মালাকুল মউত, আমি পবিত্র হালাতে আছি, আপনি আমাকে একটা সেজদা দেওয়ার সুযোগ দিন, যেন আমি আমার মালিকের দরবারে সেজদারত অবস্থায় দাঁড়াতে পারি। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, রে আল্লাহর মহাব্বতের বান্দা, আমি তোমার সামনে তোমার জান কবজ করার জন্য আগমন করি নাই। কেন আগমন করছো? বলে আমি আগমন করেছি, আমি যখন আকাশে সফর করতেছিলাম, রহমতের ফেরেশতাদের মধ্যে তোমার আলোচনা চলতেছিল, সবাই তোমাকে দিল খুলে মহাব্বত করে, আমার আল্লাহও তোমাকে দিল খুলে মহাব্বত করে। রে বান্দা, কেন মহাব্বত করে? তার মৌলিক রহস্যটা জানার জন্য আগমন করছিলাম। এই মুহূর্তে তোমার জীবনের মধ্যে যে আমল আমি দেখতে পাইলাম, নিজের জীবনটাকে জীবনে কখনো তুমি অপবিত্র হালাতে রাখো না। আমি মালাকুল মউতের পক্ষ থেকে তোমার সামনে স্পষ্ট করে দিলাম, যেইভাবে পবিত্র হালাতে থাকো, যেইভাবে নেককার অবস্থায় থাকো, নিজেকে সব সময় আল্লাহর দরবারে পবিত্র অবস্থায় রাখো, এভাবে যদি সারাটা জীবন তুমি থাকতে পারো, আমি মালাকুল মউত সামনে যখন আগমন করব, খালি হাতে আগমন করব না, আল্লাহর জান্নাতের কামরাটা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার রব ঘোষণা দিয়া দে, বান্দা নিজের জীবনটাকে তুমি পরিপূর্ণভাবে পবিত্র বানাও, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। অপর্দার অন্তরালের মা, আমাকে জানানো হয়েছে আশেপাশে অনেক মা বোনেরা আজকের এই দিনই মাহফিলের বয়ান শুনতেছে। ওরে মা, আপনার জন্য একটা নসিহত করে দেয়া যায়। পবিত্রতার গুণ এটা এমন গুরুত্বপূর্ণ গুণ রে মা, এই গুণের ভিত্তিতে যদি আপনি আপনার জীবনটাকে সাজাতে পারেন, তাহলে আপনার ঘর থেকে আল্লাহ পাক আল্লাহর ওলি পাঠাইবে, আপনার রেহেম থেকে আমার রবের পক্ষ থেকে আল্লাহর ওলি বের হবে। দুনিয়ার জমিনে যত আল্লাহওয়ালা বুজুর্গানের দিন আমরা দেখেছি, সবার ইতিহাস তালাশ করে দেখেছি, তাদের আম্মা জান তাদের জীবনটাকে পবিত্রতার জীবনে ঢুকাইছে, পর্দার জীবনে ঢুকাইছে, স্বামীর অনুগত্য হওয়ার জীবনের ভিতরে ঢুকাইছে। অথচ আমাদের দেশের কত পর্দার অন্তরালের মা বোনেরা রয়েছে, নিজেকে পবিত্র বানাবে তো দূরের কথা, পর্দায় থাকবে তো দূরের কথা, দিন রাত প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্বামীর সাথে ঝগড়া করে তার কাজ শেষ হয় না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের নারীরা স্বামীর সাথে ঝগড়া করে কি করে না? আছে না নাই? অল্পতে তুষ্ট হতে পারে না এই যুগের মহিলা। অথচ আমার নবী স্পষ্ট বলেছেন, যেই নারী স্বামীর ঘরের মধ্যে অল্পতে তুষ্ট থাকতে পারবে, তার জান্নাত ফাতেমার হাত ধরে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ফাতেমাতুজ জাহরার মতো আমার নবীর কলিজার টুকরা কন্যা, তাকে আল্লাহ পাক জান্নাতের সরদারনি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি কবুল হয়েছেন, স্বামীর ঘরে কষ্টের পর কষ্ট করেছেন, কষ্টের পর কষ্ট তিনি সহ্য করেছেন। একদিন আমার নবী রহমতে আলম নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, যাওয়ার পথে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন ফাতেমার বাড়ি দিয়ে আমি যাব, আর ফাতেমাকে দেখে যাব না, এটা তো কখনো হতে পারে না। আমার নবী রহমতে আলম নবী ফাতেমাতুজ জাহরার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ডেকে ডেকে বলেন, ফাতেমা, তোমার মহাব্বতের আব্বাজান তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম, দরওয়াজাটা খুলো, তোমার বাবা তোমার সাথে সাক্ষাতের জন্য আগমন করেছে। ঘর থেকে কোনো জবাব নাই। আমার নবী বারবার ডাকে, ঘর থেকে কোনো জবাব আসে না। নবী আমার মনে মনে ভাবতেছে, ফাতেমার ঘরে অনেক দিন পর্যন্ত আসি না, যার কারণে ফাতেমা তার দিলের ভিতরে মনে হয় অভিমান নিছে, কষ্ট পাইছে। ও ফাতেমা রে, তোমার বাবার উপরে কি তুমি কষ্ট নিয়ে বসে আছো? ফাতেমা এবার বাবার কান্নার শব্দটা শুনে ঘর থেকে আওয়াজ দেয়, ও কলিজার টুকরা বাবা, এমন স্বামীর ঘরের মধ্যে আমি অবস্থান করতেছি, আমার কলিজার টুকরার স্বামী আমাকে পরিপূর্ণভাবে কাপড় দিতে পারে না, যে কাপড়টা পরিধান করে আপনি বাবার সামনে আমি সুন্দরভাবে দাঁড়াতে পারবো, অর্থাৎ আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, যে কাপড় পরিধান করে আপনার সামনে উপস্থিত হতে পারবো। ও
কথাটা শোনার সাথে সাথে আমার নবীজি যেইভাবে হোক একটা চাদর ফাতেমার দিকে ছুঁড়ে মারলেন। ফাতেমা আবার চাদরটা পরে আমার নবী রহমতে আলম নবীর সামনে দাঁড়ায় গেল। নবী আমার ফাতেমার চেহারার দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। ফাতেমা বলে, বাবা গো, এই ঘরের মধ্যে এতদিন পর্যন্ত আসি, 3টা দিন চলে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমার কান্না দেখতেছে, আমার নবীজিও মায়ের সন্তানের কান্না দেখে নিজেও কান্না করতেছে। হঠাৎ করে হাসান হুসাইন আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবী আমার হাসান হুসাইনের সামনে দাঁড়ানোর সাথে সাথে হাসান হুসাইন এবার ফুফায়ে ফুফায়ে কান্দে আর বলে, নানা গো, এমন এক সময়ের মধ্যে আমাদের জীবন চলতেছে গো নানা, 3টা দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও গো নানা, কেমনে সহ্য করবো একটু বলো। আমার নবী ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, হাসান রে, হুসাইন, দুনিয়ার জমিনের মধ্যে সবসময় সুখ শান্তি থাকে না, একবার দুঃখ আসবে, আবার সুখের আওয়াজ তোমার সম্মুখে আগমন করবে। সুখের হাওয়া নিয়ে থাকবা, দুঃখের হাওয়া নিয়ে জীবন পরিচালনা করবা। তার মধ্যে আমার রবের পক্ষ থেকে রহমতের বাতাস পাইব। তোমরা এই মুহূর্তে যদি স্বামীর ঘরের মধ্যে ধৈর্যশীল হতে পারো, ওরে নাতি হাসান হুসাইন, তোমরা যদি তোমাদের বাবার ঘরে সবরওয়ালা হতে পারো, আমার রবের পক্ষ থেকে তোমাদেরকে কবুল করে নেবে। ফাতেমাকে আমার নবীজি নসিহত করে দেয়া গেল। ফাতেমা এবার অল্পতে তুষ্টি হইয়া স্বামীর ঘরে জীবন চলতেছে। হঠাৎ করে আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে ডেকে ডেকে বলেন, আলী রে, তোমার কলিজার টুকরা বিবির উপরে আমার আল্লাহ পাক অল্পতে তুষ্টি হওয়ার কারণে এমন ভাবে সন্তুষ্ট হয়ে গেছে, যার কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমাকে আমার রবের পক্ষ থেকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী হিসাবে কবুল করে নিয়েছে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ওরে মা, আমি আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে নসিহত করতে চাই, মা গো, দুনিয়াতে কতদিন বাঁচবেন আপনি জানেন না। ফাতেমার জীবনটা একটু ফ্যামিলির ভিতরে ঢুকায় দেখেন, আমার মালিক আপনার ফ্যামিলিটাকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহান। আজকে মা বোনেরা বুঝে না, এজন্য মা বোনদেরকে বলবো, নসিহত করব, নিজেকে পবিত্র বানান, দিনওয়ালা বানান, ইসলামের উপরে পরিপূর্ণভাবে অটল রাখেন। পবিত্রতার জীবনের ভিতরে যত বেশি নিজেকে অটল রাখতে পারবেন, আমি বলবো আপনার ঘর থেকে মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্মগ্রহণ করবে, আপনার ঘর থেকে শাহজালাল ইয়ামানির মতো সন্তান জন্মগ্রহণ করবে, আপনার ঘর থেকে এ যুগের বড় বড় বুজুর্গানে দিনরা আগমন করবে, যাদের জবানের তাকবীরের ধ্বনির কারণে গৌর গোবিন্দের মতো সেই রাজ্যের সেই প্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তাকবীরের ধ্বনি এমন ভাবে তিনি উপস্থাপন করেছিলেন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, গৌর গোবিন্দের কুঠা রাজপ্রাসাদ সাথে সাথে মাটিতে মিশে গিয়েছিল। তিনি সাধারণ কোনো মায়ের ঘরে জন্ম হয় নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, হাজার হাজার হিন্দুরা তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেত। হিন্দুরা মুসলমান হইতো। একদিন তার মায়ের কাছে আয়েশা বলতেছে, মা, আমার দিকে তাকায়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। মা মুস্কি মুস্কি হাসে। সন্তান বলে, মা, আমি আপনার কাছে জরুরি কথা বললাম আর আপনি মুস্কি মুস্কি হাসেন, এটাকে সাধারণ বিষয় ভাবতেছেন? আমার চেহারার দিকে তাকায় মানুষ মুসলমান হয়। মা বলতেছে, এর সন্তান, এটা তোমার কোনো যোগ্যতা না, এটা হলো আমি মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ। এই পিছনের মায়েরা সুবহানাল্লাহ বলেন, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। সন্তান, এটা তোমার যোগ্যতা না, এটা আমি মায়ের যোগ্যতা। কেমনে? মা বলে, সন্তান তাহলে শুনে নাও, তুমি যখন আমি মায়ের রেহেমের ভিতরে চলে গেলা, সেদিন থেকে আমি মা সিদ্ধান্ত নিলাম, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর জমিনের কোনো বেগানা পুরুষ দেখতে পাবে না। আমি মা নিজেকে পর্দার ভিতরে ঢুকাইলাম, শুধুমাত্র তার মধ্যেই সীমাবদ্ধ নয়। তুমি সন্তান যখন আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি ফজরের নামাজ পড়ে মসল্লা থেকে উঠি নাই, আমার মালিকের কালাম তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলাম।
আমি যখন জোহরের নামাজ পড়তাম তখন আমার মালিকের সেই কালাম নিয়ে ব্যস্ত ছিলাম। আসর পড়েছি, মাগরিব পড়েছি, ঈশা পড়েছি, যখন ওই সুযোগ পাইছি আমার মালিকের কালাম নিয়ে আমি ব্যস্ত রয়েছি। ওরে সন্তান, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, তুমি সন্তান যখন দুনিয়া থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা, আমি মা তোমাকে লালন পালন শুরু করে দিলাম। লালন পালন করতে 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 যখন ওই তুমি সন্তান, আমি মায়ের কাছ থেকে দুগ্ধ পান করার জন্য ইচ্ছা করতাম, কান্নার পর কান্না তুমি করতাম, আমি মা সাথে সাথে তোমাকে দুগ্ধ পান করানোর জন্য প্রস্তুত হয়ে যেতাম। একদিন শীতের রজনীর ঘটনাটা ভালো করে শুনে নাও। একদিন আমি মা তাকায় দেখি তুমি প্রস্রাব করে আমি মায়ের গোটা শরীর ভেজাই ফেলছো। আমি মা বড় অপবিত্র হয়ে গেলাম। প্রস্রাব হওয়ার কারণে তোমার ক্ষুধার যন্ত্রণা বৃদ্ধি পেয়ে গেল। আমি মা এবার সিদ্ধান্ত নিলাম কিভাবে তোমাকে আমি দুগ্ধ পান করাবো, কারণ আমার মূলনীতি হলো আমার সন্তানকে কখনো আমি অপবিত্র হালাতে দুগ্ধ পান করাবো না। এই শীতের রজনীর মধ্যে ঠান্ডা পানি দিয়া আমার শরীরটাকে ভালো করে ধৌত করে পবিত্র বানাইয়া তুমি সন্তানের সামনে উপস্থিত হইয়া তোমাকে আমি দুগ্ধ পান করাইলাম। এর সন্তান শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, যত পবিত্রতার গুণ আছে তোমার মতো সন্তানকে আমি মা পবিত্রতার গুণ শিখাইতাম। তুমি সন্তানকে আমি মা ওযু শিখাইলাম, দিন শিখাইলাম, পবিত্র বানাইলাম। তুমি সন্তানরে আমার নবীর আদর্শের ভিত্তিতে জীবন চালানোর ব্যবস্থা করলাম। ছোট থেকেই যে প্রভাবের উপরে তুমি বড় হয়ে গেলা, যার কারণে আমার রবের পক্ষ থেকে তোমার উপরে এমন একটা প্রভাব পড়ে গেল। আমার আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ জাগ্রত করে দিছে, এই চেহারার দিকে তাকাইয়া হাজার হাজার হিন্দুরা মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে মঈনুদ্দিন চিশতি এমনিতেই মায়ের ঘর থেকে মঈনুদ্দিন চিশতি হয় নাই, মা নিজেরে পবিত্র বানাইছে, সন্তানকে পবিত্র হালাতে জীবন পরিচালনা করার রাস্তা দেখাইছে, সন্তানকে নেককার বানানোর সকল রাস্তা দেখাইছে। মুন্সিপাড়া মাদ্রাসার মতো কত মাদ্রাসা ওই সময় ছিল, সেই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠানে পড়াইয়া সন্তানকে নেককার বানাইছে। মাও নেককার ছিল, সন্তানও নেককার ছিল। তার পরিবর্তে এমন একটা সন্তান দুনিয়াতে আগমন করেছে, যেই সন্তানকে আজকে ওয়াজ মাহফিলেও মানুষেরা স্মরণ করে থাকে। কথা বলতে ঠিক কিনা? সম্মানের সাথে স্মরণ করে। যখনই তার নাম নেওয়া হয় রহমতুল্লাহি আলাই বলে, মানে আল্লাহ তার উপরে রহম বর্ষণ করুক, প্রতিটা মানুষ তার জন্য এইভাবে দোয়া করে থাকে। তার মানে বোঝা গেল, আপনি যদি বুজুর্গ সন্তানের মা হয়ে হতে চান, আমি বলবো মাগো নিজেকে পবিত্র বানান। পবিত্রতার জীবনের ভিতরে যদি আপনি ঢুকতে পারেন, আপনি আল্লাহওয়ালার মা হবেন, নেককারের মা হবেন। আর একটা নেককার সন্তানকে যদি আপনি দুনিয়াতে রেখে দিয়ে যান, আমার নবী বলেন ইজা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী ঘোষণা দিয়েছেন, জমিনের মধ্যে কোনো মহাব্বতের বান্দা যদি দুনিয়াতে তিনটা গুণ রেখে দিয়ে যেতে পারে, সে কবরের মধ্যে বসে থাকবে, তিনটা প্রতিষ্ঠান দুনিয়াতে থাকবে, তার কবরের মধ্যে নেকের ভান্ডার যেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা প্রতিষ্ঠান কি হতে পারে? এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়া, মুমিন বান্দা যদি সমাজে সদকায়ে জারিয়া রেখে দিয়ে যেতে পারে, এই সদকায়ে জারিয়া প্রতিষ্ঠানগুলি যতদিন থাকবে, যেমন মুন্সিপাড়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসা আপনি রেখে দিয়ে গেলেন, একটা মসজিদ রেখে দিয়ে গেলেন, আমি তো বলবো এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, এই যেই মানুষগুলি প্রতিষ্ঠা করে সহযোগিতা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে দিছে? আমি বলি, আমার নবী বলেন, যে মানুষটা তার দান করতে করতে একটা মাদ্রাসা, একটা মসজিদ, একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সে তৈরি করে দিয়া গেল, সেটা থেকে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে, ব্যক্তিটা কবরে পড়ে থাকবে, তার আমল নামার মধ্যে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। তাহলে বলেন, যারা মাদ্রাসা দিয়ে গেছে তারা কি দুর্ভাগ্যবান হয়েছে নাকি সৌভাগ্যবান? আমার নবী বলছেন এটা মিন সাদাকাতিন জারিয়া, তুমি সাদাকায়ে জারিয়া রেখে দিয়ে যাইবা, তোমার কবরে সওয়াবের ভান্ডার যাবে। আজকে আমি শুনেছি মুন্সিপাড়া মাদ্রাসার মধ্যে প্রায় 800 ছাত্রের মতো ভর্তি হয়েছিল, এ পর্যন্ত মনে হয় 750-র মতো ছাত্র আছে। এই ছাত্রগুলি যারাই 5 ওয়াক্ত নামাজ পড়বে,
পাশাপাশি জিকির আজগারে মগ্ন থাকবে, কোরআন তেলাওয়াতে মগ্ন থাকবে, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। প্রতিটা নামাজের প্রতিটা সাজদার সোয়াবের অংশ যারা এই দ্বীনের লাইনে দান করতে করতে প্রতিষ্ঠানগুলোকে বানায় দিয়ে গেল, প্রত্যেকের কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন যারা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে তাদের কবরে যাবে, আমাদের কবরে যাবে না। হ্যাঁ, আপনাদের কবরে যাবে, আপনাদের কবরে যাবে। আপনি যদি 10টা টাকা দিয়ে ওই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে গেছেন, এই 10 টাকার সওয়াবও আপনি কবরের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই হলো আমার নবী প্রথম নাম্বারের কথা। 2 নাম্বার, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন একটা ইলম তুমি দুনিয়াতে রেখে দিয়ে গেছো যে ইলমটা অন্য একটা ছাত্রের কাছে তুমি দিয়ে গেছো। এই ছাত্রকে মুহাদ্দিস বানায় আপনি দিয়ে গেছেন, ওই ছাত্রটা আবার মুহাদ্দিস হয়ে আরেকজনকে মুহাদ্দিস বানালো, আরেকজনকে মুফাসসির বানালো, আরেকজনকে কোরআনওয়ালা বানালো। যতদিন পর্যন্ত এর ধারাবাহিকতা থাকবে, মুহাদ্দিস সাহেব কবরে চলে গেছে, আরেকটা ছাত্র মুহাদ্দিস বানায় দিয়ে গেছে, ছাত্র মুফাসসির বানায় দিয়ে গেছে, ছাত্রকে কোরআন শিখিয়ে দিয়ে গেল। প্রত্যেকটা সওয়াবের অংশ তিনি কবরে বসে বসে পাবেন। এরপরে আমার নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি যদি মঈনুদ্দিন চিশতির মায়ের মতো একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারো, আমার নবী রহমতে আলম বলেন, সন্তানটা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, বাপ মা কবরে পড়ে থাকবে, যতবার ফজর পড়বে, যতবার যোহর পড়বে, যতবার আসর পড়বে, যতবার মাগরিব পড়বে, প্রতিটার সওয়াব তার বাবা মার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নিজের জীবনটাকে পবিত্রতার জীবনে ঢোকাতে হবে। পাশাপাশি আমার নিজের জীবনটাকে যত বেশি পারি দান সদকার গুণের ভিতরে ঢুকাবো। এই গুণগুলি যত আমার জীবনে থাকবে, আমার জীবনকে আমার মালিক সফল বানিয়ে দেবে। এজন্য আপনারা বড় সৌভাগ্যবান, আজকে এই মুন্সিপাড়া মাদ্রাসার মতো একটা বিশাল দাওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা এখানের মধ্যে রয়েছে। এই মাদ্রাসার মধ্যে প্রতিটা দিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ হয়, মেশকাতের ক্লাসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়। দাওরার প্রতিটা কিতাব উস্তাদরা যখন পড়ায়, সকাল 7টা থেকে ঘন্টা শুরু হয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকে। যতবার পড়ে ততবার দরুদ চলে, যতবার দরুদ চলে ততবার সওয়াবের ভান্ডারে এলাকার মধ্যে পড়তে থাকে। আর প্রতিটা সওয়াবের অংশ দানবীর মানুষগুলির আমলনামার মধ্যে আল্লাহ পাক এড করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি সবার কাছে বলবো, যাদের কলিজার টুকরা বাবা মা নাই, এই কলিজার টুকরা বাবা মাকে স্মরণ করে অন্তত পক্ষে এই জাতীয় প্রতিষ্ঠানে দান করব। আমি আমার মাকে হারালাম, আমি আমার বাবাকে হারালাম। আজকে যদি আমার বাবা থাকতো, আমি লক্ষ লক্ষ টাকা তার চিকিৎসার তলে খরচ করতে হতো। আমার কলিজার বাবাটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কলিজার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এই মাকে, আমার বাবাকে দুনিয়াতে রাখলে আমি অনেক খরচ করতাম, আজকে তারা তো নাই। আমি তাদের জন্য মাদ্রাসায় 5,000, 10,000, 20,000, 1 লাখ, যার যতটুকু সক্ষমতা আছে আমি আমার বাবার পক্ষ থেকে দিলাম। আমার সওয়াবটা সাথে সাথে বাবার নিয়ত করে দিব, বাবার কবরে যাবে, মায়ের নিয়ত করে দিব, মায়ের কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এমন নেককার সন্তান দুনিয়াতে থাকার প্রয়োজন আছে না নাই?